হয়তো অনেক ভিডিওতেই দেখছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব বুদ্ধিজীবী কবরস্থান এবং বুদ্ধিজীবী কবরস্থানের আশেপাশের যেই সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো এবং এখানে কিভাবে এবং কাদেরকে কবর দেওয়া হয় এবং এটার মূল রহস্য সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমার সাথে। গাইস, প্রথমেই দেখলাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সেই গেটটা, আর এই গেট থেকেই শুরু করে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর এই সাথে দেখুন হযরত শাহ আলী মাজার। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি। এখানে যারা শায়িত আছেন তারা হচ্ছেন ভিআইপি, আর এই ভিআইপিদের জন্য আলাদা বাউন্ডারি করা। এখন যেই জায়গাটা দেখছেন এইটা হচ্ছে মূল ভিতরের যে বুদ্ধিজীবী কবরস্থানের যে স্মৃতিসৌধ সেইটা দেখতে পাচ্ছেন। আর এখানেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরা প্রতি বছরই এসে এখানে তাদের স্মৃতিচারণ করেন এবং সেই জায়গাটায় এবং সুন্দর মাঠ আছে, এখানে বাচ্চারা স্কেটিং করে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে ভিআইপিদের কবরস্থান, যাদের কবর বাউন্ডারি করা, স্থায়ী কবরস্থান যাদের। আর এই স্থায়ী কবরস্থান তাদের পারিবারিকভাবে এখানে জমি কিনে তারপরে হচ্ছে এই কবরস্থানগুলো তৈরি করা একদম সারা জীবনের জন্য। এর আশেপাশের কবরস্থানের ব্যাপারটা একটু ভিন্ন, বাট এখানের কবরস্থানগুলো একদম কলা জমি, যেটা স্থায়ীভাবে কবরস্থানগুলো তৈরি করা। সো আপনারা অনেকেই জানেন যে এই বুদ্ধিজীবী কবরস্থানের এই বাউন্ডারি করা যে কবরস্থানগুলো এগুলো ভিআইপিদের, এবং এখানে ভিআইপিরা শায়িত আছেন এবং এখানে যে নাম দেখতে পাচ্ছেন প্রত্যেকের নাম এবং মৃত্যু সন সব কিছুই এখানে উল্লেখ করা আছে। আর এই কবরস্থানে যারা শায়িত আছেন এবং এই কবরস্থানগুলোতে যারা শায়িত আছেন তারা প্রত্যেকেই ধনাঢ্য ফ্যামিলি এবং ধনী পরিবারের লোকজন। আর এখানেই তাদের নিজস্ব জমি ক্রয় করে তারা কবরস্থান তৈরি করেছেন। আর এই কবরস্থানগুলো স্থায়ী। সো দেখেন আপনারা, আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থানের মসজিদ। আর এই মসজিদের সামনের ভিউটা দেখেন কত মনোরম পরিবেশ। সো খুবই ভালো একটা দিক এটা। তাকে আর একটু দেখুন, এই বুদ্ধিজীবীর সেই স্মৃতিসৌধটা স্পষ্টভাবে এখান থেকে দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা যেখানে মানুষ খেলাধুলা করে এবং বড় মাঠ আছে, স্কেটিং করে। এটা হচ্ছে সেই বুদ্ধিজীবী কবরের পিছনের সাইডটা, যেখানে সাধারণ মানুষ শায়িত থাকেন এবং এখানে বাঁশ এবং কবরস্থানের যে প্রস্তুতিকরণের যে জিনিসপাতিগুলো সব এইখানে থাকেন। এবং এখানে যারা শায়িত আছেন তাদের একটু অস্থায়ী বলা যায়, এখানের কবরস্থানগুলো স্থায়ী নয়। এখন যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা একদম সম্পূর্ণ এই কবরস্থানের আওতাধীন এবং এখানেও একটা সময় আস্তে আস্তে কবর হয়ে যাবে। আর এই কবরস্থানের যে পিছন সাইড যেটা, সেটা হচ্ছে এই সাইডটা। আর এই পিছন সাইডেই হচ্ছে এখনও পর্যন্ত অনেক কবর আছে এবং অনেক খালি জায়গা পড়ে আছে। এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন, এগুলো একটা সময় আস্তে আস্তে সব কবরে ভরে যাবে। আমাদের আসলে চিরশায়িত এবং চির নিদ্রার যেই জায়গাটা, এই জায়গাটাই আসলে এই জায়গাটা। এখানে কত মানুষ, কত নেতা, কত বুদ্ধিজীবী, কত জ্ঞানী মানুষ শায়িত আছেন। সকলকে ধন্যবাদ।